নমস্কার বন্ধুরা, চন্দনার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। আজকে আমি শেয়ার করব ফুলকপি পনির আলু দিয়ে ডালনার এই রেসিপিটা গরম ভাত, পোলাও, রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু খেতে দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে আমি এইভাবে কেটে গরম জলে অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি এখানে একটা আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম নিয়েছি পনির। এইবার আমি রেসিপিটা করার জন্য একটা মশলা আমি বানিয়ে নেব। তার জন্য 2 ইঞ্চ আদা, 4টে কাঁচা লঙ্কা আর নিয়েছি 1.5খানা টমেটো। 3খানা জিনিস ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এবার রান্না করে নেওয়ার পালা। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল যখন গরম হয়ে গেছে, এবার পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে পনিরগুলোকে আমি ভেজে নেব। পনিরগুলো খুব লাল করে ভাজবো না, একটু কালার হলে পরেই কিন্তু আমি নামিয়ে নেব। দেখুন কালার কিন্তু অনেকটাই এসছে। এবার আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি একটা পাত্রে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে আমি ফুলকপিগুলোকেও ভেজে নিচ্ছি। ফুলকপির মধ্যেও আমি সামান্য একটু নুন দিয়ে নিয়েছি। ফুলকপিও আমি লাল করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলোকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত কিছু ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এবার ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। দেখুন ফোড়নটা ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেই মশলাটা আমি এবার দিয়ে দিলাম। 1 মিনিট আমি তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম। 1/2 চামচ দিচ্ছি কাশ্মীরের লাল লঙ্কা গুঁড়ো। এই লঙ্কাটা দিচ্ছি কারণ কালারটা ভালো হবে, তাই কাশ্মীরের লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো হবে রান্না তত টেস্টি হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু, ফুলকপি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার সাথে কিন্তু আলু আর ফুলকপি ভালো করে মিশে গেছে আর তেলটাও ছেড়ে এসেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা পরিমাণ মতন জল দিয়ে দেবেন। দেওয়ার পরে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে ভেজে রাখা পনির দিয়ে দিলাম। পনির দিয়েও আমি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে কিন্তু আমি সমস্ত কিছু ভেজে নিয়েছিলাম, বুঝে নুনটা দেবেন। আমি এখানে আমার স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। যে কোনো নিরামিষ খাবারে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি এখানে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম আঁচে একটা ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখুন আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে এটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা।
ফুলকপি আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে 1 মিনিট আমি রান্না করে নেব। 1 মিনিট পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে। এই ফুলকপি পনির সম্পূর্ণ নিরামিষ রান্নাটা সবেতেই জমে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।